হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তার আগে বলে দিই, ওয়েলকাম টু মাই টুসি সারাজের চ্যানেল। আর এখন বাজে সকাল 6টা। জানলা দিয়ে এতটাই রোদ আসছে যে আর ঘুম থাকতে পারলাম না। চোখ খুলেই দেখছি যে অনেকটা রৌদ্র ঘরের মধ্যে জানলা দিয়ে ঢুকে গেছে। তো বিছানায় একটু আড়াগোড়া দিচ্ছি। এখন ভালোভাবে চোখ চাইতে পারছি না। এই গরমকালটা ভীষণই জ্বালা। না কোনো বিয়েবাড়িতে ভালোভাবে সাজা যায়, আর না কোনো কিছু করা যায়। আমার কিন্তু গরমকালটা একদমই ভালো লাগে না। বন্ধুরা, তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্ট করে জানিও। তো এই দেখো, আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি। যা গরম, তো এই গরমে যে কতবার স্নান করতে হবে তার নেই ঠিক। স্নান করলেও বা কী হবে, সবসময় গা থেকে ঘাম ঝরেই যাচ্ছে। তো এইদিকে মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম। মা বলছিল যে ওর হাতে পায়ের ম্যাসাজের সাথে সাথে কাঠটাও ম্যাসাজ দিতে হবে। আমার পুচকু কথা বলছিল। তো সকাল সকাল স্নান করে লক্ষ্মী হয়ে বসে আছি। তো আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে অবশ্যই বলো। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, এই গরমের মধ্যে কে বাইরে যায় ঘুরতে? বলো। আমার পুচকেটা এই গরমের রোদের মধ্যে ঘুরতে যাবে, তো ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসেছিলাম উঠান থেকে। তো এনে তোমাদের সাথে একটু কথা বলার জন্য ক্যামেরা অন করেছি। তো দেখতেই পাচ্ছি এখানে আমার সামনে পুঁচকে রয়েছে। তো পুঁচকেটাকে আমি দেখছি, ও ভাবছে কি মা কী বকবক করছে, কার সাথে বকবক করছে। আর এমন দুষ্টু একটা সোনা আমার। তো ও আমি যদি ওর বাবার সাথেও ফোনে কথা বলি, তো ও এমনিভাবে উঁকি মেরে দেখবে আর ভাববে যে মা কার সঙ্গে না কার সঙ্গে কথা বলছে। আচ্ছা, তো বাবা যদি দরকারি ফোন যদি কেউ কোনো কথা বলার জন্য দেয়, ওর বাবার নিয়ে কোনো কমপ্লেন নেই, যত কমপ্লেন আমাকে নিয়ে। মা কেন অন্য কারোর সঙ্গে কথা বলবে? কথা যদি আমার মায়ের সঙ্গে বা মামনির সঙ্গে যে কোনো কারোর সঙ্গে যদি কথা বলি, ও যদি সামনে থাকে, ওর সঙ্গে যদি কথা না বলি, তো ভীষণ রেগে। এখন বাজে 10টা। তো টিফিন সকালে করা হয়ে গেছে। আমি খেয়েছি ঠান্ডা ভাত আর জল ঢালা ভাত আর আলু ভাজা দিয়ে। তো ভাবলাম যে এখন একটু কুচকুটা ঘুমোচ্ছে, তো একটু ব্লগ ভিডিও করে নিই। এই গরমেতে যদি একটু বৃষ্টি হয় তাহলে মনটা ভীষণ আনন্দ লাগে। আমাদের যদি এই অবস্থা হয় তাহলে ছোট ছোট বাচ্চাদের, বেবিদের কি অবস্থা হবে ভাবো একবার। যাই হোক, বড়রা ছোটরা খুব সাবধানে থেকো এই গরমের মধ্যে। বেশি বাইরের রোদে যাতায়াত করো না। আর যারা অফিসে যাও, নানান কাজে যাও, তারা একটু ছাতা ব্যবহার করো, অন্যা মুখের মধ্যে পেঁচিয়ে নিও। কারণ আমার মতো তো কেউ ঘরে বসে থাকে না, সবাই যে যার কাজে ব্যস্ত থাকে। তো আমি ঘরে বসে আমার এত অস্বস্তি হচ্ছে, যারা অফিস কাছারি যায় তাদের তো নাজেহাল অবস্থা। যাই হোক, তার একটু সাবধানে চলাফেরা করো, এটুকুনি বলার। বন্ধুরা, অনেকটা দিন হয়ে গেল, প্রায় 1 মাসের মতো হয়েছে আমি বাপের বাড়ি এসেছি। এবারে বাড়ি যাওয়ার জন্য একটু খারাপ লাগছে, বিশেষ করে তোমাদের দাদা ভাই, আমার ভাইয়ের জন্য মন খারাপ করছে। কারণ সবাই একসঙ্গে থাকি, আনন্দ ঠাট্টা সব মিলেমিশে থাকি। এখানেও ভালো লাগছে, এখানে আছি যখন তখন বাড়ির কথা মনে পড়ছে, আর বাড়িতে গেলে তখন মা বাপির কথাও মনে পড়বে। আমরা চাইছি তোমাদের দাদা ভাই, আমি চাইছি সবাই বেশ একসঙ্গে থাকবো, সবাই আনন্দ করে একসঙ্গে চলবো, এরকমটা চাইছি। কিন্তু কতটা কি সম্ভব হবে জানি না, দেখা যাক। ভগবান চাইলে সব হবে হয়তো একদিন না একদিন। এখন আমি
দেখো পরে, আমার খুব মনে পড়বে। তারপরে খানিকক্ষণ পরে থেকে হাসতে যাওয়া। আসলে দোলা তো কি জিনিস জানে না। ছোটবেলায় ওই হসপিটালে দিদাই বেলটা দিয়ে গেছে, দুটো বেল দিয়ে গেছে, এটা পরে ভেঙে গেছে। বেলের শরবত করবে তাই? আমার বেলের আইসক্রিম খেতে ইচ্ছে করছে জানো। ও চিনি তো নেই। না না, বেশি মিষ্টি দিও না। মা কি করছো মা? বেল ভাঙছে, দাঁড়াও। ওই দেখো বেলের শরবত। মা এখন রান্না করছে, পাঁপড় ভাজছে। আজ বৃহস্পতিবার। আর আমি বসে রয়েছি। কালকে নাকের চ্যালেঞ্জ ভিডিও করতে গিয়ে আজকে আমার নাকে একটা ফুসকুড়ি উঠেছে। কি ব্যথা! নাকে একটা ব্যথা হয়েছে, তাই একটু ওষুধ দিয়েছি, মলম। আজকে বৃহস্পতিবার, তাই ডাল, আলুর তরকারি আর পাঁপড় ভাজা। আর পাপি বসে রয়েছে ওই ছেলেকে নিয়ে। এই যে ওষুধটা আমি নাকে দিয়েছি, উল্টো দেখা যাচ্ছে। ওই ওষুধটা আমি নাকে দিয়েছি, দেখা যাক কি হয়। এখন হচ্ছে খাবার পালা। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।